আন্দোলনের কারণে দীর্ঘদিন পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় যে খুলছে, ক্যাম্পাসের চিত্র কেমন দেখছেন? মুক্তি ক্যাম্পাসের চিত্র এখন একেবারেই স্থিতিশীল পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং যদি বলতে হয় যে প্রথমে জুলাই মাসের 1 তারিখে এখানে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি যে শুরু হয়েছিল সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে, একই সঙ্গে শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন, সেটি ধীরে ধীরে দানা বাঁধতে গিয়ে যে তাদের 1 দফা দাবি ছিল, সেই 1 দফা দাবি পূরণের পর কিন্তু গতকালই আসলে যে সেনাবাহিনীর পক্ষ থেকে হচ্ছে সিদ্ধান্ত এসেছিল যে বিশ্ববিদ্যালয়ের সবগুলো খুলে দেওয়ার একটি সিদ্ধান্ত যে এসেছে, মানে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে সিদ্ধান্তটি এসেছে, সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখেছি। এখানে আমরা যে চিত্রটি দেখেছি সেটি হচ্ছে যে অনেক শিক্ষার্থী কিন্তু তাদের আবাসিক হলে তারা কিন্তু গত রাত থেকেই আসলে অনেকেই ফিরতে শুরু করেছেন। আজকেও আমরা অনেক শিক্ষার্থীকে আবাসিক হলগুলোতে ফিরতে দেখছি এবং অনেকের সঙ্গে কথা বলেছি এবং আমরা এখানে দেখেছি যে যেহেতু বিশ্ববিদ্যালয়ে খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে সিদ্ধান্ত, আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি এখানকার। তো আমরা এখানে আসলে শিক্ষকদেরকে খুব একটা আসতে দেখিনি, তবে যারা কর্মচারীরা রয়েছেন, কর্মচারীরা কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে দায়িত্বরত সেই জায়গায় অফিস খুলছেন এবং তারা সেখানে কিন্তু অফিস করছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এখনও তারা বলছেন যে তারা ক্লাস শুরু করার ব্যাপারে এখনও তাদের কোনো ঘোষণা আসলে আসে নাই। তো তারা বলছেন যে তাদের এখনো পর্যন্ত ক্লাস নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো আসলে আসেনি, তবে খুব শিগগির তারা শিক্ষার্থীদের মাঝে ক্লাসে ফিরতে পারবেন, এটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং শিক্ষার্থীরাও যেটি বলছেন যে তাদের এই যে মাঝখানে যে শিখন ঘাটতিটা তৈরি হয়েছে, সেই শিখন ঘাটতি দ্রুত কিভাবে পূরণ করা যায়, সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন দ্রুত সব শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেয়, সেই প্রত্যাশাই কিন্তু শিক্ষার্থীরা করছেন। তো মুক্তি, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ তথ্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। ঢাকা মেডিকেল কলেজ